الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيب
বাসা থেকে আসার সময় প্রতি কদমে কদমে 1 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমাদের আমলনামায় লিখে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। অনেক সাহাবায়ে কেরাম দয়াল নবীজিকে বলেছেন, হে রাসূলুল্লাহ, এত সওয়াব জুমার দিনে, আমরা মসজিদে নববীর কাছে আমাদের বাড়ি আছে, আমি এই বাড়ি ভেঙে আমি দূরে বাড়ি করব যাতে মসজিদে বেশি সময় লাগে আসতে আর আমি বেশি সওয়াব হাসিল করতে পারি। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার আমার প্রাণ প্রিয় আশিকান, জাকেরান, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, সকল শ্রেণী, সকল পেশা, সকল বয়সী সকলের প্রতি, পর্দার আড়ালের মা বোনদের প্রতি
সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া কি সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। মাশাআল্লাহ, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিলে কত নেকি? 90 নেকি। সালাম দিলে আর জবাব দিলে 10 নেকি। তাহলে সালাম দিলে ভালো না দিলে ভালো? দিলে ভালো। দেয়া ভালো, তাই না? দয়াল নবীজি সবার আগে সালাম দিয়ে দিতেন, বলে সুবহানাল্লাহ। ছোট আর বড় নাই, দেখা মাত্রই সালাম দিতেন। সুবহানাল্লাহ। দয়াল নবীজি আমাদের শিক্ষা দিলেন, বললেন আফসুস সালাম, সালামের প্রচলন করো। যত বেশি সালামের প্রচলন হবে তত বেশি মানুষ অহংকার মুক্ত হবে, হিংসা মুক্ত হবে, মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হবে। আর যখন ভালোবাসা তৈরি হবে তখন তারাও আল্লাহ তাআলার ভালোবাসা পাবে, বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজির হাদিস যদি বিশ্লেষণ করা হয়, প্রত্যেকটা হাদিস নিয়ে যদি বিশ্লেষণ করি, আমরা গবেষণা করি, বিজ্ঞানের দৃষ্টিতে প্রত্যেকটাই মানুষের জন্য কল্যাণকর, বলেন সুবহানাল্লাহ। সালাম যিনি দেন তিনি অহংকার মুক্ত। আর অনেকে আছে সালাম দিতে চায় না, নিতে চায়, এরা হলো অহংকার যুক্ত। আগে সালাম দেয় না, আমি নেতা মানুষ, আমি ইমাম সাহেব, খতিব সাহেব, মুহাদ্দিস, মুফতি, আমি কেন আগে সালাম দেব? এরকম যদি কারো মনের মধ্যে থেকে থাকে তাহলে সে কি অহংকার যুক্ত। অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। আল্লাহ বলেন অহংকার হলো আমার চাদর, যারা আমার চাদর নিয়ে টানাটানি করবে তারা ধ্বংস হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আমার দয়াল নবীজি বলেন তিনটা বিষয় যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে যদি কারো মধ্যে থাকে তাহলে তার সারা জীবনের আমলগুলো সাই হয়ে যাবে। আমি প্রায় জুমায় আপনাদের স্মরণ করায় দেই। একটা হলো অহংকার, একটা হলো হিংসা, আর একটা হলো অতিরিক্ত লোভ। আমাদের দেশে প্রচলিত একটা প্রবাদ আছে যে লোভে পাপে মৃত্যু। বাস্তবতা, এটা কোরআন হাদিস সম্মত কথা। বাংলায় সহজে বুঝাই দিয়েছেন কোন ব্যক্তি, ভালো কথা বলছে যে লোভে পাপে মৃত্যু। খুব ভালো কথা। কিন্তু এগুলো জানার পরেও কি আমাদের দেশের লোভ কমছে? না। হ্যাঁ, কমে নাই। অতিরিক্ত লোভের কারণে মানুষকে হত্যা করে। এই গত পরশু দিনের ঘটনা, ঢাকা মোহাম্মদপুরে একটা বাসায় একটা কাজের মেয়ে অল্প কিছু টাকা পয়সা চুরি করার জন্য ঘরের মা এবং মেয়ে, ওই বাড়িয়ালি এবং তার মেয়ে দুইজনকেই হত্যা করছে। নাউজুবিল্লাহ। এটা লোভ থেকে। কিসের থেকে? লোভের। লোভ যদি মানুষের মধ্যে না থাকতো তাহলে অহংকারও আসতো না, হিংসাও আসতো না। এই তিনটা পাপের মধ্যে বড় পাপ হলো লোভ। সেটা হয় টাকা পয়সার লোভ, না হয় সম্মানের লোভ, না হয় বাড়ি গাড়ির লোভ, যে কোনো লোভ। ঠিক কিনা বলেন? লোভ যতক্ষণ পর্যন্ত ত্যাগ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত মানুষ হওয়া যাবে না। আমার মুর্শিদ কিবলা জান বলছেন, বাবা যতক্ষণ পর্যন্ত জাররা পরিমাণ এই দুনিয়ার মহব্বত আপনার অন্তরে থাকবে। জাররা বুঝেন তো? জাররা বুঝেন? দেখছেন কখনো? দেখেন নাই? জাররা হলো একটা সূর্যের আঘাত অথবা একটা বালু। এটাকে যদি 70 খণ্ড করা হয়, এটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে হয়, খালি চোখে দেখা যায় না। তাকে বলা হয় জাররা। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জাররা পরিমাণ ভালো কাজ যদি তুমি করো সেটাও তোমার জন্য লিপিবদ্ধ থাকবে, তার যে পুরস্কার তোমাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আর জাররা পরিমাণ গুনার কাজ যদি তুমি করো সেটাও লিপিবদ্ধ করা হবে, তার শাস্তিও তুমি পাবে। অনেকে আছে না, একটু খাইলে কি হয়, কত মাসে করে আমি একটু করলে কি হবে, আছে না? আছে। একটু করলে কি হবে, একটু জপতেই তো অনেক বড় গুনাহ হয়।
এই জাররা জাররা পরিমাণ যদি দুনিয়ার মহব্বত অন্তরে থাকে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। এখন আল্লাহ তাআলা আবার বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার মধ্যে আছে। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা দোয়া শিখায় দিলেন, তোমরা দোয়া করো, হে প্রভু আমাদের জন্য দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দাও আর আখিরাতেও শান্তির ব্যবস্থা করো। ওয়া কিনা আযাবান নার, আর আগুনের আযাব থেকে আমাদেরকে হেফাজত করো। বলেন আমিন। নামাজের পরে দোয়া করি না, বেশি বেশি দোয়া করি, এটা পড়বেন, প্রত্যেক নামাজের পরে পড়বেন, দোয়ার সময় পড়বেন। তো দুনিয়াও লাগবে, আখিরাতেও লাগবে, কিন্তু লোভ করা যাবে না। যতটুকু প্রয়োজন আপনার আছে ততটুকু নিয়ে আপনি থাকেন, অন্যের প্রতি লোভ দিয়েন না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যতটুকু আর্থিক অবস্থার মালিক তুমি তার চেয়ে ধনীদের দিকে তাকাও না, নিচের দিকে তাকাও, তোমার চেয়ে গরিব আছে। এখনো মানুষ আছে না রাস্তায় ঘুমায়, বাড়ি ঘর নাই, আছে না? অনেক মানুষ আছে, তা তো আপনাদের মাঝেই আছে। তার প্রমাণ যে যমুনা নদীর ভাঙনে, পদ্মা নদীর ভাঙনে কত মানুষের বাড়ি ঘর চলে গেছে, লক্ষ লক্ষ টাকার মালিক ছিল, শত শত বিঘা জমির মালিক ছিল, তাদের বাড়ি ঘর সব শেষ। অনেক মানুষ আছে তারা মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে বেঁচে আছে, ঠিক না বেঠিক? এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে চালাইতেছে। হ্যাঁ, ওই যে যুক্তিবাদী একটা প্রবাদ বলতো, শুনবেন কি? নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তাআলা ফকির বানাইতে সময় লাগে না? হ্যাঁ, সময় লাগে না। আল্লাহ সবই পারে। আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে না নাই? আছে। কথা বলেন, আছে না নাই? আছে। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ সকল বিষয়ে, এমন কোন বিষয় নাই, সকল বিষয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। জবান খুলে বলেন, সৃষ্টিকর্তাকে আল্লাহ। রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের অক্সিজেনের ব্যবস্থা করে বাঁচিয়ে রাখেন কে? আল্লাহ। আবার মৃত্যুর সময় হলে মৃত্যু দেন কে? আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনার হায়াত থাকবে, আল্লাহ তাআলার নির্ধারিত হায়াত, এই দুনিয়ার সমস্ত শক্তি একত্র হয়ে যদি আপনাকে মারার চেষ্টা করে, একটা পশম বাঁকা করার ক্ষমতা আছে না? কেউ পারবে না। আর যদি আপনার মৃত্যুর সময় হয়ে যায়, দুনিয়ার সকল শক্তি একত্র, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আছে নাকি কারো ক্ষমতা? আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন।
বলে কোন, সাথে সাথে কি হয়? ফায়াকুন। মানে আল্লাহ যদি বলেন হও, সেটা সাথে সাথে হয়ে যায়, একটা সেকেন্ডও সময় লাগে না। কিন্তু আমাদেরকে লালন পালন করতেছেন বিভিন্ন ওসিলার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। সবকিছুর মূলে কে? আল্লাহ। বিদেশ থেকে ছেলে টাকা পাঠাইছে বাবার কাছে পোস্ট অফিসে, পোস্ট অফিসের পিয়ন তার বাড়িতে টাকা নিয়ে গেছে যে ভাই এই যে টাকা নিয়ে আসছি আমি। এখন ওই লোকটা পোস্ট অফিসের পিয়নকে ভালো মন্দ রান্না করে খাওয়াইতেছে, ছেলের কোনো খোঁজ খবর নাই, ছেলের কথা মনেও করে না। সে মনে করছে পোস্ট অফিসের পিয়ন মনে হয় আমার খাওয়াইতেছে। আসলে কি তাই? পোস্ট অফিসের পিয়ন কি তাকে টাকা দিছে? টাকাটা মূলত মালিক কে? তার ছেলে পাঠাইছে। পোস্ট অফিসের পিয়ন হলো একটা মাধ্যম বা ওসিলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে ওসিলার মাধ্যমে আমাদেরকে চালাইতেছেন, একজনের দ্বারা আরেকজনের উপকার করাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কেউ যদি কোনো মুসলমানের বা কোনো মানুষের উপকার করে, কোনো মানুষের উপকার করে, শুধু মুসলমান না, যে কোনো ধর্মের মানুষকে যদি উপকার করে, আমার আল্লাহ বলেন আমি নিজে তার উপকার করি। সুবহানাল্লাহ। আজকে পর্যন্ত শুনছেন নাকি কেউ এসে বলছে যে আল্লাহ আমি আল্লাহ এসে তোমার এই কাজ করে দিলাম? না, আর একজনের মাধ্যমে আল্লাহ করায় দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদের কথা মনে করেন, সময় নাই তো, একটার সাথে আরেকটা জোড়া লেগে যায়। হাসরের ময়দানে কিছু মানুষ আসবে, আল্লাহ আমার মাফ করে দেন, রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন। আল্লাহ বলবে এখান থেকে দূর হয়ে যাও, তুমি আমার কাছে ক্ষমা পাওয়ার যোগ্য নয়। বলবে কেন? বলবে আমি ভুখা ছিলাম, আমার পেটে ক্ষুধা ছিল, তোমার কাছে আমি চেয়েছিলাম যে আমাকে খাবার দাও, তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো যে না খাবার দিব না, এখান থেকে বিদায় হও। এখন আমার খাবার দেওয়ার সময় নাই বা আমার কাছে টাকা নাই বলে বিদায় করে দিছো, আমাকে খাবার দাও নাই। ওই ব্যক্তি তখন আশ্চর্য হয়ে যাবে, রব্বুল আলামিন এটা আপনি কেমন কথা বলেন? আপনি যদি আমার কাছে যাইতেন, আমার কলিজা ছিঁড়ে আপনারে খাওয়াইতাম। আল্লাহ বলেন ও আমার বান্দা শোনো, তোমার কাছে আমি যাই নাই, একজন গরিব মানুষ, অসহায় মানুষ তোমার কাছে গিয়েছিল, আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করেন, তুমি তাকে দাঁড়িয়ে দিয়েছো। ওই ব্যক্তিকে যদি তুমি খাবার দিতাম, তাহলে ওনার হাতে পড়ার আগে আমি আল্লাহ আমার হাতে পড়তো। আল্লাহ কি বললেন যে আমাকে খাবার দেওয়া নাই, মানে তার বান্দাকে খাবার দিলে আল্লাহ তাআলাকেই দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি আসবে, তিনি বলবেন আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলবে তোমাকে মাফ করব না, আমি অসুস্থ ছিলাম, আমার চিকিৎসা তুমি করাও নাই। আমাদের বাংলাদেশে একটা প্রচলন আছে, কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যায় না? অনেকে যায়, অনেকে যায় না। কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া একজন মুসলমান আর একজনের মুসলমানের প্রতি একটা হক। এটা কি হক? সেটা পাবে, দেখার দায়িত্ব আছে। কিন্তু আমাদের দেশের প্রচলিত নিয়ম হলো অসুস্থ হলে অনেকে দেখতে যায় না, অথবা কেউ দেখতে যায় না, 1 কেজি আপেল, ডালিম বা আঙ্গুর ফল কিনে দেয়, আর মরার পরে 1 বস্তা চাল দেয়, 1 টিন তেল দেয়। এটা দিয়ে মরার পরে এবারে কি করবো? বাসা থাকতে কত আত্মীয় স্বজন আছে গরিব, অসহায়, অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। আমার দয়াল নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোন রোগীকে দেখতে যায়, ঘর থেকে নামার পরে ওই রোগী দেখে এসে ঘরে পৌঁছানো পর্যন্ত সে যেন আল্লাহর রাস্তায় থাকে, রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ রোগীর খেদমত করবে সওয়াবের নিয়তে, ততক্ষণ তার আমলনামায় সওয়াব লেখা হইতে থাকে। এই প্রচলিত নিয়মটা ভাঙার দরকার আছে না? মরার পরে টাকা দেওয়ার দরকার নাই। ছেলে মেয়েদের যতটুকু প্রয়োজন আল্লাহর রাস্তায় চাউল ডাল ওই ভিক্ষা করে আইনা আপনার বাপ মার নামে মিলাদ আয়োজন করার দরকার নেই। যতটুকু আপনার আছে ততটুকু দিয়ে করেন।
কিন্তু অসুস্থ হইলে তাদের সেবা যত্ন করেন, চিকিৎসার ব্যবস্থা করেন, তার ভালো খাবারের ব্যবস্থা করেন। এইটা হলো সুন্নাত, এইটা হলো আল্লাহর হুকুম। আমার প্রিয় ভাইরা, আমরা উল্টা করি। অসুস্থ হইলে খবর নেই না, মরার পরে এক বস্তা চাউল দিয়া তার জন্য দোয়া করতে যাই। এটা আমাদের মূর্খতা ছাড়া আর কিছু না। রাগ করছেন নি? হ্যাঁ, সবাই তো বল নাই, রাগ করছেন? ভাইরা, সবের কথা তো বলে দিলাম। যদি আপনি আপনার আত্মীয় অসুস্থ হলে তাকে দেখতে না যান, তার খোঁজ খবর না নেন, তাহলে আপনি তার আত্মীয়তার হক আদায় করলেন না। এই জন্য আপনাকে জবাব দিয়ে করতে হবে। আপনার যতটুকু সামর্থ্য আছে, ওই সামর্থ্য অনুযায়ী আপনি তাকে খেদমত করেন, তার সাহায্য করেন। টাকা পয়সা না পাইলে আপনি দেখতে যান। আর একটা কথা মনে পড়লো, আপনাদেরকে বলে যাই, রোগী দেখতে গেলে অনেক মানুষ আছে, অনেক মা বোনেরা আছে, অনেক বোকা মানুষ আছে, তাই বলে আয় হায় কি রোগ যে হয়েছে, এই রোগে তো মানুষ বাঁচে না। আছে না, অনেকে আছে না, এই রোগ অমুক জায়গায় হয়েছিল, সে বাঁচে নাই, আয় হায় কি রোগ হয়েছে, তাড়াতাড়ি বড় হাসপাতালে নিয়ে এতে ওই রোগীর মন ভেঙে যায়। দয়াল নবীজি বলেন, তুমি যখন রোগী দেখতে যাবে তার মাথায় হাত বোলাও, তাকে সান্ত্বনা দাও যে আল্লাহ তাআলা তোমাকে শিফা দান করবে, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি টেনশন করো না, আল্লাহ তাআলা তোমাকে দয়া করবে। বলেন সুবহানাল্লাহ। যখন আমি ডাক্তার হিসেবে আমাদের কাছে যখন রোগী আসে, আমরা যখন বলি আপনি চিন্তা করেন না, ওষুধ খান, ওসিলা আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে, আপনার এই সমস্ত লক্ষণ, এর চেয়ে বড় বড় রোগী আল্লাহ তাআলা ভালো করে না? তখন রোগীর অর্ধেক রোগ ভালো হয়ে যায়, তার মনে একটা শান্তি পান, সে একটা আশ্বস্ত হয় যে আমি সুস্থ হব। তখন দেখবেন এই যে ডাক্তার আছে আমার ওস্তাদ, ঠিক না? রোগীরা তখন কি হয়, অর্ধেকটা সুস্থ হয়ে যায়, তার মনের মধ্যে কি হয়, একটা আশা জাগে যে না আমি বাঁচবো, আমার অসুবিধা হবে না। কারণ যারা অসুস্থ হয় তারা কিন্তু তাদের মাথা ঠিক থাকে না, তারা টেনশন করে, বড় যারা বেশি অসুস্থ আমি বাঁচবো কিনা এই টেনশনে থাকে, আর বেশি টেনশন করলে তাদের রোগ আরো বেড়ে যায়। তো অসুস্থ রোগী দেখতে গেলে এই কথা কখনো আপনারা বলবেন না, যত বড় রোগী হোক, যদি একটু পরে মারাও যায়, কখনো তাকে বলবেন না যে এই রোগে মানুষ মারা যায়। ক্যান্সারের মানুষ বাঁচে না, কথা বলেন, ক্যান্সার হওয়ার পরে মানুষ বাঁচে না, টিবি হওয়ার পরে বাঁচে না, অ্যাক্সিডেন্ট করার পরে মানুষ বাঁচে না। আমার জানা মতে আমি এরকম ঘটনা জানি আমাদের ঢাকায়, যে এই ওই ছিনতাইকারীরা এমন ভাবে চাকু মারছে, এই হার্ট, আমাদের যে হার্ট, হৃদপিণ্ড অর্ধেকটা কেটে গেছে। তো হৃদপিণ্ড যদি কাটে তাহলে এই পাম্প করে ব্লাডটা চালু রাখবে কি? বন্ধ হয়ে যায় না? তখন ডাক্তারেরা বলল এর দ্বারা কাজ হবে না, এ লোক মারা যাবে। ইন্টার্নি ডাক্তার একজন, উনি বলল চেষ্টা করে দেখি, আমি যেহেতু এখন ইন্টার্নি করতেছি, মানে তিনি ডাক্তারি করার পরে ইন্টার্নি করে 6 মাস প্র্যাকটিক্যাল, যেটি প্র্যাকটিক্যালের চিকিৎসা শেখে, এই সময়টা তিনি চিন্তা করলো আমি একটু চেষ্টা করে দেখি। তিনি পিজি হাসপাতালে আরো 3-4 জন ডাক্তার নিয়ে বোর্ড বসায়া বললো যে আমি চেষ্টা করে দেখি, আপনারা আমাকে সহযোগিতা করেন। তখন তিনি আল্লাহর নাম নিয়ে এই হাড়টা সেলাই করলো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাড় চতুর্দিক থেকে সেলাই করে দিল। সেলাই করে দেওয়ার পর অক্সিজেন চলতেছে, আল্লাহর রহমতে সেই রোগীটা বেঁচে গেছে। বলেন সুবহানাল্লাহ। আসাদের মালিক কে? আল্লাহ। আল্লাহ। ডাক্তার, ওষুধ, ওসিলা এরা মানুষ বাঁচাইতে পারে না। ঢাকা বড় বড় গ্রাম থেকে বড় বড় ডাক্তার দেখানোর জন্য অনেক রোগীদের নিয়ে যায়, সবাইকে বেঁচে ফেলে না। প্রতিদিন বড় বড় হাসপাতাল থেকে প্রতিদিন লাশ বের হয়, প্রতিদিন, ঠিক কিনা বলেন? ঠিক। এটা কিন্তু ফলাও হয় না, কিন্তু যারা সুস্থ হয়ে আসে তাদেরটা প্রচার বেশি হয়। ভাই, সুস্থ করার মালিক কে? আল্লাহ। আর রোগ হয় আমাদের কারণে, আমাদের অনিয়ন্ত্রিত অনিয়মিত জীবনযাপন করার জন্য আমরা রোগে ভুগি। আর মাফ করেন কে? আল্লাহ। আল্লাহ ওষুধের ওসিলায় আল্লাহ সেই সিস্টেম করেছে। আমার প্রিয় ভাইরা, অনেক কথা বললাম, আপনাদেরকে অনুরোধ করব, আজকে অন্য একটা আলোচনা করতে চেয়েছিলাম, হয় নাই। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, লোভ ত্যাগ করেন। যদি লোভ ত্যাগ করতে না পারেন, আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন না, যদিও না আমি কাবাঘর ধরে বসে থাকি। লোভ ত্যাগ করতে হবে, মায়ের হক আদায় করতে হবে,
বাবার হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে, ভাইয়ের হক আদায় করতে হবে, বোনের হক আদায় করতে হবে, চাচার হক আদায় করতে হবে, মামা খালা খালুর হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে, এলাকার সমাজের হক আদায় করতে হবে, এতিমদের হক আদায় করতে হবে। আপনার সাধ্য অনুযায়ী যতটুকু আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন সেই অনুযায়ী সব দিকে আপনার খেয়াল রাখতে হবে। এটা আপনার আমার দায়িত্ব, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেহেতু আল্লাহ সরাসরি আসমান থেকে আমাদের জন্য খাবার পাঠান না, একজনের মাধ্যমে আরেকজনকে আল্লাহ তাআলা পরিচালিত করেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যদি লোভটা ত্যাগ করতে পারি, ভাই দান করলে কখনো কমে না। আবার দয়াল নবীজি বলেন, তুমি যদি দূরের মানুষকে দান করো তাতে যে সওয়াব পাবে, তার চেয়ে আত্মীয় স্বজনকে দান করলে তোমার দুইটা হক আদায় হবে। বলেন সুবহানাল্লাহ। আর আপনজন পরিবারের লোককে যদি তুমি দাও, প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দাও, তোমার সওয়াব 70 গুণ বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। এটা সদকা স্বরূপ। কি স্বরূপ? সদকা স্বরূপ। আপনার স্ত্রী ছেলে মেয়ের জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র, আপনি যে খাবার খাওয়া, কাপড় চোপড় কিনে দেন, কসমেটিক্স কিনে দেন, যা কিছু দেন, এটা সদকার মতো। আর যিনি খুশি মনে এটা দিবেন, 40 দিন পর্যন্ত শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, ঠিক কি না বলেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা না। আমি শুধু তার কথা আপনাদেরকে জানাই দিই। আমার প্রিয় ভাইরা, আত্মীয় স্বজনকে আদায় করলে, দান করলে দুইটা হক কিভাবে আদায় হবে? যে একটা হলো দান করার সওয়াব পাবে, দ্বিতীয়টা হলো আত্মীয়তার হক আদায় করার সওয়াব পেয়ে যাবে। আর বিপদে পদে দৌড়ে আসে কারা? প্রতিবেশী আর আত্মীয় স্বজনরা আগে আসে, ঠিক না? ঠিক। তারপরে না হয় দূরের মানুষ আসে। তো তাদের সাথে যদি আমাদের সম্পর্কটা ভালো না থাকে, তাহলে আমরা কোথায় যাব? দয়াল নবীজি বলেন, আত্মীয়তা রক্ষা যারা করে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আত্মীয়তা যারা ছিন্ন করে তাদের জন্য জাহান্নাম অবধারিত। একটা ঘটনা মনে পড়ছে, এখন বলবো না, আমি ওই শুধু মূল কথাটা বলি। দয়াল নবীজিকে আল্লাহ তাআলা মিরাজের সময় বলেছিলেন স্পেশাল কথা, বলছে, দোস্ত আমার, কোন ভাই ভাই আপনজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, ছেলে মেয়ে মা বাবার মধ্যে, প্রতিবেশী প্রতিবেশীদের মধ্যে, আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের মধ্যে, সমাজে যারা পাশাপাশি বসবাস করে তাদের মধ্যে যদি কোনো সম্পর্ক ছেদ হয়, তাদের মধ্যে যদি সম্পর্ক খারাপ হয়, ঝগড়াঝাটি হয়, সেটা যদি কেউ মিলাইয়া দিতে পারে কোনো ভাবে, যে কোনো ভাবে, আল্লাহ তাআলা তার জন্য স্পেশাল জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা আত্মীয়তা ছিন্ন করে তাদের জন্য জাহান্নাম। তারা আত্মীয়তা রক্ষা করা ভালো না খারাপ? ভালো। আমরা সবাই রাজি আছি তো? কারা কারা রাজি আছে? তাকবীর, আল্লাহু তাকবীর, পবিত্র জুমা, দয়াল নবীর সুন্নাত যেখানে, আছে কথা তো, দয়াল নবীর সুন্নাত যেখানে, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা গুনাহ করি নাই, কেউ আসেনি? না, আছেই। সবার মাধ্যমে কম বেশি গুনাহ হইতেই পারে। মানুষের আবিধানেই করতে হলো অপরাধী, ভুল, তাই না? আমাদের দ্বারা ভুল হয়। কেন হয়? শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে করায়। আল্লাহ কয়, অসুবিধা নাই, যদি গুনাহ করেই ফেলো, আর যদি বুঝতে পারো, একটু মন থেকে আমার প্রতি কৃতজ্ঞতা বোধ করো, আমার প্রতি বিশ্বাস রাখো, ভালোবাসা নিয়ে একবার তওবা করে ফেলো, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আস্তে করবেন, সুবহানাল্লাহ। মাফ করবেন কে? আল্লাহ। আল্লাহ মাফ চাইলে মাফ করবেন। তাহলে আমরা একবার তওবা করতে পারি কিনা? ইনশাআল্লাহ। হ্যাঁ, বললে ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। ভাই, আপনাদের পায়ে ধরে বলি, অনেকে বলে না বোঝার কারণে, বলে কি জানেন, হুজুর তওবা করলে কি হবে? আমি তো আবার গুনাহ করব, আমি তওবা করে লাভ কি? কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এতটা শক্ত হয়ে গেছে, শয়তান ওরে ধরছে। আমি তোমার জন্য দোয়া করবো, বাবা টাকা নিয়ে যাও। আল্লাহ যেন রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন, বলেন আমিন। আমিন। নামাজে পড়ে টাকা ডরে দিয়ে দিন। আমার প্রিয় ভাইরা, তাহলে তওবা করার দরকার আছে না নাই? আমার দয়াল নবীজির কোনো গুনাহ ছিল না, ভবিষ্যতে কোনো গুনাহ করবেন না, আল্লাহ তাআলা তাকে দিয়ে করাবেন না।
তিনি পাক ছিলেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তারপরে দয়াল নবীজি প্রতিদিন 100 বার তওবা করতেন। কতবার? 100 বার। 100 বার। আমরা কয়বার করি হিসাব করেন তো? ভাই, মরার পরে কবরে চলে যাবেন, স্ত্রীও যাবে না, সন্তানও যাবে না। মা সবচেয়ে বেশি ভালোবাসে দুনিয়া। এক প্রান্তে যদি মা থাকে, অপর প্রান্তে যদি সন্তান থাকে, আর সন্তান যদি হোসট খায় আর বলে উহ, মায়ের অন্তরে টান লাগে। মা টের পায় যে আমার সন্তান মনে হয় কোনো অসুবিধায় আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অদৃশ্য একটা শক্তি আল্লাহ তাআলা মায়ের অন্তরের সাথে আর সন্তানের সাথে মিলিত করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, নাস্তিকেরা বিশ্বাস করবে না, মোবাইলের নেটওয়ার্ক দিয়ে দিয়েছে বিজ্ঞানীরা, এটা দিয়ে বিশ্বাস করতে হবে তোমাদের, না করে কই যাবা? মোবাইলের সাথে তার ছাড়া কথা বলি না, ভিডিও কল দেখি না আমরা, দেখি। তাহলে মায়ের সাথে সন্তানের সাথে বিনা তারের বন্ধন থাকতে পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমার প্রিয় ভাইরা, সেই মা কিন্তু সন্তানের সাথে কবরে যায় না, গেছে না? জীবনে কেউ জানেন, ইতিহাস জানেন? যায় না, একা একা যেতে হবে। কবরটা অন্ধকার জায়গা, সেই জায়গাটা আমার আমল দিয়ে আলোকিত করতে হবে। কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসবে, তাদের বিকট চেহারা, সেটা দেখলে আপনি ভীত হয়ে যাবেন, ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন। সেখানে যদি তাদেরকে ভালো সুরাতে আপনি আনতে চান, আপনার আমল দিয়ে আনতে হবে। সুবহানাল্লাহ। কবরের সাথে জান্নাতের সাথে দরওয়াজা খুলে যায় আপনার আমলের কারণে। সুবহানাল্লাহ। চিরজবে তুমি ঘুমাইবে ওরে মুনকার নাকির এসে জিজ্ঞাসিবে, বিকটাক রীতি দেখে ভয় পাবে নবী, পদবিনে ভাব সবই মিশে। আমার নবীর কদম মেনে সব কিছু দুনিয়ার মিশা। আমার নবীজিকে যদি ভালোবাসতে পারেন, দুনিয়ায়ও শান্তি, আর কবরেও শান্তি, আসরেও শান্তি। বিজলির আকারে পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবেন, কোনো সন্দেহ নাই। ভালোবাসতে হবে কাকে? দয়াল নবীজিকে। দয়াল নবীজিকে ভালোবেসে তার সকল হুকুম আমাদেরকে মেনে চলতে হবে। আমার দয়াল নবীজি বলেন, আখিরি জামানা, এই মুসিবতের জামানায় যখন মানুষ বিপদের মধ্যে থাকবে, বিভিন্ন ধরনের পাপ হইতে থাকবে, গুনাহ করতে থাকবে, ওই সময় যদি কোনো আমার উম্মত আমার সুন্নাতগুলোকে আঁকড়ে ধরে, আমার সুন্নাত না ছাড়ে, সে ওই নবীজির জামানায় যে উহুদ যুদ্ধ হয়েছিল, যুদ্ধে মানুষ মারা যায় না, বেঁচে আছে, সবাই তো আর বাঁচে না। যুদ্ধে যারা শহীদ হয়ে যায়, নিজের প্রাণ দিয়ে দেয় ইসলামের জন্য, আল্লাহ তাআলার দ্বীনের জন্য, এরকম 100 শহীদের সব এই আখিরি জামানার আল্লাহ রাসূলের সুন্নাতগুলো আমল করলে তাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি সে আমল করতে চাই? আমিন। আল্লাহ কবুল করুক। সকলে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। চোখটা বন্ধ করেন, মাথা নিচু করেন, চোখ বন্ধ করে মাথা নিচু করেন, বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন ইয়া আল্লাহ, আমরা তওবা করিতেছি, আমাদের জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ মনে আছে, যত গুনাহ ভুলে গেছি, সমস্ত গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ। আমরা তোমার জাত পাকের কসম খেয়ে বলতেছি, আমাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ইসলাম, সত্য তরিকা ছাড়িব না। লা
আমরা তওবা করলাম, মাফ করার মালিক কে? আল্লাহ। মাফ করলে কারো কাছে কৈফিয়ত দিতে হবে? না। পারমিশন দেয়া লাগবে? না। লাগবে না। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন একমাত্র মানুষের হক ব্যতীত। যারা টাকা পয়সা পাবে, জমি জমা পাবে, এগুলো দিয়ে দিবেন। আরেকটা দাওয়াত দেই, আমার নূর হজ কাফেলা আছে, আপনারা জানেন।